বিভিন্ন ব্যাংকের এটিএম বুথগুলো কার্যত অচল হয়ে পড়েছে। বুথের পর বুথ ঘুরেও টাকা পাচ্ছেন না গ্রাহকরা। সিলেটের পরিস্থিতি জানাতে এবারে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, বলা হচ্ছে যে নিরাপত্তার সীমাবদ্ধতার কারণে বুথগুলোতে টাকা রিফিল করা যাচ্ছে না। তো সিলেটের পরিস্থিতিও কি এরকমই? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, কিছুদিন আগেও সিলেটের যে এটিএম বুথগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই ধরনের সমস্যাটি দেখা দিয়েছিল এবং তখন আমরা দেখতে পেরেছিলাম যে এটিএমে যারা টাকা তুলতে গিয়েছিলেন তারা কিন্তু আসলে টাকা তুলতে পারেনি এবং অনেকের তখন কিন্তু বেতন হয়েছিল এবং অনেকের তখন বিভিন্ন জরুরি প্রয়োজনে টাকার প্রয়োজন ছিল। সেক্ষেত্রে কিন্তু তারা এই টাকাটি এটিএম বুথ থেকে তুলতে পারেনি বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেরেছি সিলেটের যে বিভিন্ন এটিএম বুথগুলো রয়েছে সেই এটিএম বুথগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই শাটার বন্ধ ছিল এবং সেখানকার যারা নিরাপত্তা রক্ষী যারা ছিলেন তারা জানিয়েছিলেন যে আসলে এটিএম বুথে টাকা নেই কিংবা আরও যে নিরাপত্তাজনিত ইস্যু রয়েছে সেগুলোর কারণ দেখিয়ে মূলত এটিএম বুথগুলো বন্ধ ছিল এবং যার কারণে যারা গ্রাহক ছিলেন সেই সকল ব্যাংকের তারা কিন্তু এটিএম বুথ থেকে তখন আর টাকা তুলতে পারেননি। পরবর্তীতে আমরা যখন দেখলাম যে পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হচ্ছে, পাশাপাশি সেনাবাহিনীর টহল এবং পরবর্তীতে আমরা দেখলাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ সদস্যরাও কিন্তু তারা কাজ করতে শুরু করেছেন এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে মোটামুটি ব্যাংকগুলোর যে এটিএম বুথগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার সচল হয়েছে এবং সেখানে আমরা দেখতে পেরেছি যে গত 2-3 দিন যাবতই কিন্তু গ্রাহকরা তারা নির্বিঘ্নে তারা কিন্তু এটিএম বুথগুলো থেকে টাকা উত্তোলন করতে পারছেন। কিছুক্ষণ আগেও আমরা একজন গ্রাহকের সাথে কথা বলছিলাম, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এখন কিন্তু তারা এখন অনেকটাই স্বস্তি বোধ করছেন এবং নিরাপদ বোধ করছেন এবং যার কারণে তারা এটিএম বুথে এসে তারা কিন্তু টাকা উত্তোলন করতে পারছেন এবং তারা জানিয়েছেন তারা যে পরিমাণ টাকা চাচ্ছেন অনেক ক্ষেত্রেই কিন্তু তারা সেই পরিমাণ টাকা তারা তুলতে পারছেন। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে, আমরা ব্যাংক কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে পূর্বে কিন্তু নিরাপত্তাজনিত ইস্যুর কারণে অনেক ক্ষেত্রেই তারা ব্যাংকের যে এটিএম বুথগুলো থেকে অনেক গ্রাহকরা টাকা তুলতে পারেননি, তবে এখন সেনাবাহিনীর টহল পাশাপাশি পরিস্থিতি উন্নতি হওয়ার কারণে এটিএম বুথগুলো থেকে মূলত তারা এখন টাকা তোলার যে প্রক্রিয়াটি সেটি শুরু হয়েছে এবং সেক্ষেত্রে গ্রাহকরাও কিন্তু এই সুবিধাটি পাচ্ছেন। পাশাপাশি আরেকটি বিষয় হলো যে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ার কারণে গ্রাহকদের মনে যে স্বাভাবিক একটি এবং স্বস্তি ফিরে এসেছে, গ্রাহকরা চান সেটি যেন আরও স্বাভাবিক হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হলে তারা যেন তাদের কাঙ্ক্ষিত যে অর্থটি সেটি যেন এটিএম বুথ থেকে তুলতে পারেন। এটি হচ্ছে গ্রাহকদের প্রত্যাশা। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।